হ্যাঁ মায়া, কোথায় তুমি? এই তো পার্কের ভিতর। তুমি কোথায়? আমিও তো পার্কেই, অপেক্ষা করছি তোমার জন্য। আচ্ছা থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মায়া, সরি অনেক লেট করে ফেললাম। তা আর নতুন কি? চলো কোথাও বসি। মায়া, যদি আমাদের বিয়েটা শেষ অবধি না হয়? মনে হয় আমাকে নিয়ে তোমার অনেক সমস্যা হচ্ছে, তাই না? না তা নয়, বলতে চাচ্ছি যদি কোনো কারণে না হয়। এসব নিয়ে কি প্ল্যান করাটা এখন খুব বেশি দরকার? না ঠিক তেমন কিছু না, জানতে ইচ্ছে হলো আর কি। না হলে না হবে। তোমার কষ্ট হবে না? মোটেও না। তোমার সাথে তো এতদিন আমি টাইম পাস করেছি। এত রাগ করছো কেন? তাহলে কি তোমাকে এভাবে বলবো ইসে বিয়েটা না হলে অনেক মজা হতো? মায়া, আমি মজা করছি না। এখানে গুরুত্বপূর্ণ কি এমন আছে? দেখো, জীবনটা তো আর পুতুল খেলা নয়, সব দিক ভেবে চিন্তেই জীবন চলা হয়। না, কোনো ভাবনা চিন্তা করতে হবে না। আমার যে চাকরিটা হওয়ার কথা ছিল, তারা আজকে ফোন দিয়েছিল। তারা লোক নিয়ে নিয়েছে, আর যাকে নিয়েছে সে নাকি তাদের কোম্পানির মালিকের অতি নিকট আত্মীয়। তো এখন কি করবা? তেমন কিছু না, তোমার বাবা মা তো তোমার জন্য একটা ভালো ছেলে দেখেছে, তুমি তাকে বিয়ে করে নাও। আর চাইলেই আসলে সেটেল হওয়া সম্ভব না। এবারও তাহলে আমাদের সুযোগটা হাতে আসলো না। এই পৃথিবী সবার জন্য সমান নয়, এই পৃথিবী শুধু কেড়ে নিতে জানে। সেই আদিকাল থেকেই সবার সবকিছু কেড়ে নিচ্ছে, দিচ্ছে না প্রিয়জন, কেড়ে নিচ্ছে ভালোবাসা। তাই বলে কি তুমি আমার জীবন থেকে চলে যাবে? থাকবো। কিভাবে থাকবে? এই যে বেইমান সময় তোমাকে বুঝিয়ে দিবে। জিসান, আমি বিয়েটা করতে চাই না। কেন করবে না? ছেলেটা দেখতে সুন্দর, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবও করে, আর তোমার বাবা মা তো এমনই চায়। তোমার জন্যই তো ভালো হবে। টাকা দিয়ে কি হবে? টাকা ছাড়াও তো কিছু হয় না। টাকা ছাড়া তো কিছুই হয় না। টাকা ছাড়া তো অনেক কিছু হয়। দুইজন দুইজনের দিকে তাকিয়েও তো বেঁচে থাকা যায়। দুইজন দুইজনের ভালোবেসেও তো বেঁচে থাকা যায়। এটা শুধু দুবেলাই সম্ভব, তৃতীয় বেলা আর সম্ভব না। এই ভালোবাসা একদিন ঠিকই জানালা দিয়ে পালিয়ে যাবে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ওই ছেলেটাকে বিয়ে করে সংসার শুরু করব? সেটাই কি ভালো নয়? ভালো মন্দ তুমি কি বুঝো? যেটা ভালো হচ্ছে সেটাই তো তুমি করছো না। চেষ্টা তো করছি, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবন পার করা যায় না। ভালোবাসা ছাড়া খুব কেটে যায়, তাই না? বেমান সময় তো ঠিকই চলে যায়, দিনগুলো পার হয়ে যায়। কিভাবে কেটে যায়? এক অন্ধকার কালো ছায়ার মাঝে। বাচ্চাদের মতো কেন করছো? এটা তোমার সারাটা জীবনের ব্যাপার। দেখো জিসান, আমাদের সংসারটা শুরু করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখো মায়া, তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। রেখে দাও না আমাকে তোমার কাছে। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? তুমি আমার মনের মধ্যে যে জায়গা করে নিয়েছো সে জায়গাটা আমি অন্য কাউকে কিভাবে দিব? তোমার কাউকে জায়গা করে দিতে হবে না, সবাই তার নিজের জায়গা বানিয়ে নিতে পারে। তুমি বাসায় চলে যাও। তোমার মায়া কাটাতে বলবে না? না। আমি তোমাকে ভুলে যাব? যাবে হয়তো কোনোদিন। আমি ভালো থাকতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তুমি ভালো থেকো। ভালো তো থাকবোই। আর কখনো দেখা হবে না আমাদের। পৃথিবীটা তো খুব ছোট, হয়তো বা কখনো দেখা হয়ে যাবে। একবার তোমায় স্পর্শ করি। এবার তোমার মায়ের বাঁধন থেকে আমাকে মুক্তি দাও।
এদিকে জায়গাটা অনেক সুন্দর। আই শুনো না, আমার না খুব পানির পিপাসা লেগেছে, একটু দেখো না আশেপাশে কোথাও পানির ব্যবস্থা করতে পারো নাকি? আশপাশে তো কোথাও দোকান দেখতে পাচ্ছি না, কোথা থেকে যে পানি পাই। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও থেকে পানি ম্যানেজ করা যায় কি। আচ্ছা, একটু তাড়াতাড়ি চলে এসো। কেমন আছো? এই তো ভালো। তুমি? তুমি যেমন চেয়েছিলে। তাহলে তো ভালোই আছো। কোথাও যাচ্ছিলে নাকি? এই তো নতুন বিয়ে হলো, হাজবেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ও আচ্ছা, তো নতুন হাজবেন্ড হয়েছে, সংসার তো ভালোই যাচ্ছে তাহলে। তুমি তো এটাই চেয়েছিলে। হ্যাঁ, এটাই চেয়েছিলাম। আর বলেছিলাম না, সময় কারোর জন্য আটকে থাকে না। তোমার জীবনেরও একটা গতি হয়ে গেছে। আসলে সময় মানুষের জীবন পাল্টে দেয়। তুমি আজ ভালো আছো, কাল আরো ভালো থাকবা। আর সেদিন এই কারণেই আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, অফিসে একটা পার্টি ছিল, পার্টিটা শেষে বাসায় যাচ্ছিলাম। তাহলে তো তোমাকে এখন আটকানো যাবে না। হ্যাঁ, তোমারও হাজবেন্ড চলে আসবে। তো ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। আসি। পৃথিবীতে আবেগে ঘটে যায় হাজারো গল্প কাহিনী, কিন্তু সময় কারোর জন্য আটকে থাকে না। সময় মানুষকে আলাদা করে দেয়, আবার সময়ের সাথেই কেউ না কেউ আপন হয়ে যায়। ভালো থাকার অভিনয়ে এভাবে বেঁচে থাকে হাজারো চরিত্র। আপনিও ভালো থাকার চেষ্টা করুন।